আজকে সকাল থেকেই বাইরে পড়ছে ঝুম বৃষ্টি। বৃষ্টিতে সকাল সকাল এক কাপ গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ৬টার দিকে উঠে গেলাম। এত সকাল সকাল উঠে আমাকে সংসারের সব কাজ শুরু করতে হয়, কারণ হাজবেন্ডকে অফিসে পাঠাতে হবে, তারপর মেয়েকে স্কুলে পাঠাতে হবে, তাদেরকে সবকিছু রেডি করে দিতেই আমাকে আগে উঠতে হয়। আমি কোথাও যাই না, কিন্তু তারপরও আমাকে ঘুম থেকে সবার আগে উঠে যেতে হয়, কারণ আমি ঘরের গৃহিণী বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি নাসরিন ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটা ভিডিওতে। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ভালোবাসা, লাইক, কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই সবার আগে চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি। গরম গরম এক কাপ চা না হলে যেন দিনটাই শুরু হয় না। চা বানিয়ে সবাইকে দিলাম, তারপর শুরু হলো সকালের নাস্তার প্রস্তুতি। আজকে বাসায় একদমই ফ্রোজেন রুটি ফুরিয়ে গিয়েছিল, তো ফ্রোজেন রুটি না থাকার কারণে আজকে সকালে রুটি বানানোর কাজটাও আমার হয়ে গিয়েছে। যেই দিন সকালে রুটি বানানোর কাজটা থাকে আমার অনেক বেশি প্যারা লাগে, আমার একদমই ইচ্ছে করে না সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানানোর জন্য। অনেক সময় হাজবেন্ডকে দিয়ে আমি ফ্রোজেন পরোটা আনিয়ে রাখি, কিন্তু গতকাল অফিস থেকে আসার সময় ফ্রোজেন পরোটার কথা বলতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই কি খাবো তার জন্য রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছি। আমি খুব বেশি একটা রুটি বানাবো না, আমরা যেহেতু মা মেয়ে হাজবেন্ড, আমরা জাস্ট 6টার মতো লেচি কাটবো, সেজন্য আমি খুব অল্প করে আটা নিয়েছি। তো আমি আমার মতো গরম পানি দিয়ে এগুলো মেখে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে মাখাবার চেষ্টা করেছি। তেল যদি দেন তাহলে আপনাদের রুটি মাখাটা কিন্তু অনেক বেশি সফট হবে। এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চাটাও সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি চাটা বানিয়ে ফ্লাক্স বোর্ডে রেখে দিয়েছি। এদিকে চলে এসেছি লুটির লেচিগুলো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো রুটিগুলো আমি সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে রুটি বানাতে পারি, কিন্তু বানাতে ইচ্ছেই করে না। আগে পারতাম না, শ্বশুর বাড়ি আসার আগে কিছুই পারতাম না। আমার সবকিছু হাতে করি শ্বশুর বাড়িতেই শেখা। আমার শাশুড়ি মা ডায়াবেটিস রোগী, তো ওনাকে প্রত্যেকদিন রাতে সকালে রুটি খেতে হয়, যার থেকে আমার রুটি বানানোটা শেখা না। শাশুড়ি মা যখন রুটি খায় তখন রুটি তো বৌমাকে বানানো শিখতেই হবে, না হলে কেমনে হবে। এদিকে একটা মুরগির মাংস রান্না করছিলাম, মাংসটাও আমি বসিয়ে দিয়েছিলাম দুপুরের রান্নার জন্য। সকাল সকাল মাংসটা আমি রান্না করে নিচ্ছি, কারণ আমাকে একটু বাজারে যেতে হবে। ঘরে বাজার একদম ফুরিয়ে গিয়েছিল, তাই বাজার করতে যাওয়ার জন্য আমি আজকে সকালে রান্নাটা করে নিচ্ছি। বাজার করতে আমার ভালোই লাগে, কারণ নিজের পছন্দ মতো ভালো জিনিস বেছে নেওয়া যায়। বাসায় ফিরে সবকিছু গুছিয়ে রাখলাম, তারপর শুরু করলাম সংসারের কাজ। এদিকে আমি যে রুটিগুলো বেলে নিয়েছিলাম, রুটিগুলো এখন অল্প ছেঁকে নিচ্ছি খাওয়ার জন্য। রুটি ছেঁকতে আমার ভালোই লাগে, রুটিগুলো খুব সুন্দরভাবে আমার বেলা হয়েছে। তারপর ছেঁকে নিয়ে আমরা খাওয়ার জন্য চলে যাব ডাইনিং এ। আমরা সবাই বসে তারপর আমাদের নাস্তাটা কমপ্লিট করলাম। আমার হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে দিলাম, তারপর আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে দিলাম। এভাবেই চলে আমাদের প্রতিদিনের সংসার। বাইরে থেকে হয়তো কাজগুলো ছোট মনে হয়, কিন্তু প্রতিটি কাজের পেছনে থাকে অনেক সময় পরিশ্রম আর ভালোবাসা। পরিবারের মুখে হাসি দেখার জন্যই তো এইসব ব্যস্ততা। আপনাদেরও কি প্রতিদিন এমন সকাল কাটে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।